মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে। বন্যায় সড়ক, কালভার্ট, পানি সরবরাহ ব্যবস্থা ও স্যানিটেশন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এএস কাকনের রিপোর্টে আরো জানাচ্ছেন শম্পা আক্তার। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে মৌলভীবাজারের সদর, রাজনগর ও কমলগঞ্জে। সরকারি হিসাব অনুযায়ী এই ৩ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন, ফসলি জমি, গবাদি পশু ও পাশাপাশি ২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৯০ কিলোমিটার বিভিন্ন গ্রামীণ সড়ক ও ৫টি কালভার্ট। প্রায় ৪,০০০ পরিবারের মধ্যে আশ্রয় কেন্দ্রে ওঠেন ২,০০০ পরিবার। গরু বাছু সব লইয়া আমরা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গেছি। ওই ডাঙর দুধ মা বারে গুয়াইয়া তৈছই বস্তার উপরে পানিয়ে বাসাইয়া নে এরকম কিন্তু আমরা খাবার তো সব লইয়া বাড়া আছি। আমরা তো বন্যার পানিতে বাসে গেছি, এখন আমরা শুকনো দিতাম চাইরা হুরুতা মুরুতা লইয়া কাপড় লতা সব পানিতে ভিজে গেছে। সার্বিকভাবে জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও অনেক নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। রাস্তাঘাট সব ভাঙ্গিয়া এরিয়া চুরমার করে লিছে। এখন আমরা চলাচলের অত্যন্ত অসুবিধা। একজন রোগী যদি অসুস্থ হয়েছে তারা লিয়া যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আমরা দিকে কেউ খবরান্ত রাখে না, মেম্বার, চেয়ারম্যান বা প্রশাসন থাকে। আমরা বড় অসুবিধা থাকি। ২-২.৫ কিলো জায়গা আটটা যাতায়াত করা লাগে। এর কারণে আমরা স্কুল, মাদ্রাসা, টাউন, ব্যবসা বাণিজ্য যারা করে এরা সব কষ্ট করে। পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, বরাদ্দ আসলেই কাজ শুরু হবে। 60টি স্থানে বাধ্যতামূলক আছে। আমরা এই বাঁধগুলো মেরামতের ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছি। আশা করা যায় আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে এই প্রত্যেকটা রকমের স্থানে কাজ শুরু করবো, যাতে সামনে যে আসন্ন বন্যা তার আগে যেন কাজ শেষ করতে পারে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ত্রাণ আমাদের মজুদ আছে, জিয়ার চাল এবং নগদ টাকা মজুদ আছে, শুকনা খাবার আমাদের মজুদ আছে। প্রয়োজনে সেটা আমরা বরাদ্দ উপজেলা পর্যায়ে দিব। আর আমরা এছাড়াও আমরা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করার চেষ্টা করছি। প্রতি বছরই এমন বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার মানুষ। এখন তাদের প্রত্যাশা দ্রুত ও স্থায়ী সমাধান। শম্পা আক্তার, নাগরিক।